আপনারা আজকে জুমার নামাজের পরে আপনারা যারা সমবেত হয়েছেন, কেন হয়েছেন সবাই হয়তো জানেন, তারপরে আমি আপনাদেরকে একটু অবগত করছি। বিষয়টা হলো আনন্দপুর পশ্চিমপাড়া যে জামে মসজিদ, যা প্রতিষ্ঠান লগ্ন থেকে অদ্যবধি পর্যন্ত আপনাদের সকলের শ্রম, ঘাম, টাকা এবং অর্থের বিনিময়ে এই সামাজিক প্রতিষ্ঠানটা আমাদের পাড়ার মধ্যে গড়ে উঠেছে, যেটার মধ্যে আপনাদের সবার অবদান আছে। আজকে একটি বিষয়কে কেন্দ্র করে আমাদের এখানে বসা, যেই বিষয়টা হলো আমাদের মসজিদের নামকরণ নিয়ে প্রতিষ্ঠা লগ্ন থেকে নামকরণ নিয়ে আমাদের মধ্যে একটা বিতর্ক ছিল। যেই বিতর্কটার কারণে আমরা কখনো ঐক্যবদ্ধ একটি নামের একমত হতে পারি না বিধায় আমাদের মধ্যে একটা মতবিরোধ ছিল। যেই মতবিরোধটা নিরসন করার জন্য সর্বশেষ ২ নং বাক্সমিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল করিম সহ বাক্সমিল ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে আমাদের উভয় পক্ষের বিষয়টা যাতে মীমাংসা করে দেয়, আমরা সবাই শরণাপন্ন হয়েছি। সেই সুবাদে বিচারাধীন থাকা অবস্থায় গত 5 জানুয়ারি গত 5 আগস্ট যখন বাংলাদেশের রাষ্ট্রীয় রাজনৈতিক প্রেক্ষাপট খারাপ হয়েছে, সরকারের বিদায় হয়েছে, এরপর দিনেই স্বার্থন্বেষী মহল এই মসজিদটিকে দখল করেছেন, অবৈধভাবে দখল করেছেন, দখলদারিত্ব করেছেন এবং মসজিদ কমিটিকে অবজ্ঞা করে কাউকে না জানিয়ে মসজিদ কমিটি নামে আরেকটি নতুন কমিটি করেছেন, যেটির জন্য আমরা তীব্র নিন্দা জানাই। এই সভা থেকে আমরা আজকের সভায় আমরা সভাপতিত্ব আসন গ্রহণ করার জন্য আমি প্রস্তাব করছি আমাদের সাবেক শিক্ষা কর্মকর্তা জনাব আব্দুর রফি সাহেবকে, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রফি সাহেবকে আমি সভার সভাপতিত্ব করার জন্য প্রস্তাব করছি। উক্ত প্রস্তাব আমি সবার পক্ষ থেকে সমর্থন করছি। প্রিয় উপস্থিতি, এখানে উপস্থিত রয়েছেন কালিকাপুর আব্দুল মতিন খসরু ডিগ্রি কলেজের প্রভাষক মাহবুব আলম সাহেব, উপস্থিত রয়েছেন শ্রীমন্তপুর হেমা সরকার উচ্চ বিদ্যালয়ের সহকারী ধর্মীয় শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম সাহেব, উপস্থিত রয়েছেন এখানে অপ্রপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা জনাব হুমায়ুন কবির, মসজিদ কমিটির সিনিয়র সহসভাপতি, উপস্থিত রয়েছেন মসজিদ কমিটির সদস্য মাহবুব আলম, উপস্থিত রয়েছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জনাব খুরশেদ আলম মাসুম তস্কর সহ এলাকার মুসল্লিয়ানগণ। বিষয়টা এই যে বিগত 20 বছর যাবৎ আমাদের নামকরণ নিয়ে যে একটা দ্বিধা বিভক্তি ছিল, আমরা কখনোই একজন মুসল্লিকে বাইরে রেখে এখানে নামকরণের চিন্তা করি নাই। যেহেতু মতবিরোধ ছিল, আমাদের মসজিদ কমিটি সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের চিন্তা ছিল সকলকে ঐক্যমত্য করে যাতে একটি নামের ব্যবস্থা করা হয়, যাতে কারোর মধ্যে যাতে মতবিরোধ না থাকে এবং আমরা সবাই যাতে একত্রিতভাবে জামাত পড়তে পারি, নামাজ পড়তে পারি। সেটাকে গত 5 আগস্ট একটি এই আনন্দপুর পশ্চিমপাড়ার সমাজ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, একটি গোষ্ঠীর স্বার্থ হাসিল করার জন্য এই সমাজ ব্যবস্থা ভেঙে দিলে যাদের স্বার্থ হাসিল হবে তাদের ষড়যন্ত্রের কারণে এই মসজিদ দখল করেছে এবং মসজিদের নামকরণ পাল্টিয়েছে জোর জবরদস্তি করে। এটার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এটা কি ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে? এই অন্যায় সাথে কি আপনারা থাকবেন? যতদিন পর্যন্ত এই অন্যায় দৃষ্টান্তমূলক শাস্তি না হবে, এই মসজিদে দাঁড়িয়ে ইমাম সাহেবের উপস্থিতিতে বলেছে এটা সালামের ঘর, আমরা কি কারোর ঘরে নামাজ পড়তে পারি? আমরা নামাজ পড়বো আল্লাহর ঘরে, আমরা কারো ব্যক্তিগত ঘরে নামাজ পড়বো না। ঠিক আছে? যতদিন পর্যন্ত এই ব্যক্তিগত দখলদারিত্ব, ব্যক্তিগত ঘর উদ্ধার না হবে ততদিন পর্যন্ত আমরা এই মসজিদে নামাজ পড়বো না। মসজিদের সাথে আমাদের কারোর কোনো বিরোধ নাই, ব্যক্তিগত সাথে আমাদের কারোর কোনো বিরোধ নাই। মতের অমিল ছিল, আমরা চেয়েছিলাম ঐক্যমতের ভিত্তিতে একটি নাম হবে, যেই নামে আমরা সকল মুসল্লিরা যাতে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে, কারোর মধ্যে যাতে মতবিরোধ না থাকে। যাক, যেই ঘটনাটি ঘটেছে আজকের এই সভা থেকে আমরা এর নিন্দা জানাচ্ছি। আমরা অচিরেই সকলের সাথে আলাপ আলোচনা করে অস্থায়ীভাবে যাতে আমাদের মুসল্লিরা
নামাজ পড়তে পারে একটি ব্যবস্থা করব ইনশাল্লাহ। আগামী শুক্রবারের মধ্যে সকল মুসল্লিদেরকে জানিয়ে দেব আমরা অস্থায়ীভাবে কিভাবে নামাজ পড়া যায়। আমরা কি এই মুহূর্তে এখানে নামাজ পড়তে যাইতে পারি কিনা, আপনাদের মতামত কি? পরবর্তীতে যদি আর কোনো সুষ্ঠু ফয়সালা না হয়, সুরাহা না হয়, আমরা বিকল্প মসজিদের চিন্তাও করব। আমরা তাদেরকে সময় দেব, অপেক্ষা করব। অপেক্ষা করেছি 20 বছর অপেক্ষা করেছি, আর অল্প কয়েকদিন অপেক্ষা করতে পারবো না? ইনশাল্লাহ কোনো অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না, কোনো ষড়যন্ত্রকারীর কাছে আমরা মাথা নত করব না, কোনো ধর্ম ব্যবসায়ীর কাছে আমরা মাথা নত করব না। এই দেশের মানুষ অনেক সচেতন, এই সমাজের মানুষ অনেক সচেতন। আমাদের আগামী প্রজন্মকে ভুলভাল বুঝিয়ে একজন ব্যক্তির নাম দিয়ে মসজিদ করার পক্ষে আমরা কেউ না। এই মসজিদে সকলের টাকা পয়সা শ্রম গ্রামে অর্থ দিয়ে জায়গা কেনার পরে এখানে মসজিদ করা হয়েছে, কারোর ব্যক্তির টাকা দিয়ে এখানে মসজিদ করা হয় নাই। যাই হোক, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমরা ঐক্যবদ্ধ থাকবো। আজকে আমরা এখানে যারা আছি, যারা কোন গোষ্ঠীর, কোন গোত্রের, কোন পরিবারের, সেটা আমাদের কাছে মুখ্য বিষয় নাই। আমরা আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে মরায় জরায় গোষ্ঠী জ্ঞাতি সবাই আমরা একসাথে। আমরা গোষ্ঠী হলো আপনারা, জ্ঞাতি হলো আপনারা, আত্মীয় হলো আপনারা, সমাজ হলো আপনারা। কারণ আপনারা ন্যায়ের পক্ষে আছেন, ন্যায়ের সাথে থাকবো, অন্যায়ের কাছে কখনোই মাথা নত করবো না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জনাব খুরশেদ আলম মাসুম।